তালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। তুমি হেল্প করবে? কিভাবে? আমার বন্ধু আছে শাফকাত, তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে জ্যোতি। জ্যোতি হচ্ছে সেক্স ওয়ার্কার, তুমি যেরকম চাইতেছো ঠিক সেরকম। প্লিজ আমাকে শাফকাত ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দাও। পরিচয় তো করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শাফকাতের সাথে পরিচয় করে দেওয়ার পর তুমি আমাকে আগের মতো ভালোবাসবা, ওকে? আসুন, ঠিক এইটুকু ওষুধ ঢালবেন, ঠিক আছে? আর বাকি গ্লাসটুকু গরম পানি দিয়ে একদম ভরে ফেলবেন। আর তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে খাবেন, টুকুস টুকুস করে, ঠিক আছে? হয়েছে, আর বুদ্ধি দিতে হবে না। শুনুন, প্রথমে না এটাকে খেতে খুব তিতা লাগবে, একদম ভালো লাগবে না, কিন্তু আপনি থামবেন না, আপনি এরকম করে 4 গ্লাস খেয়ে ফেলবেন। আমি 200% শিওর আপনার সর্দি ভালো হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আর জ্ঞান দিতে হবে না। শয়তান। এরকম চিৎকার করে তুমি জানো? যেমন শরবতটা যাও যাও, ইস্ত্রি করে নিয়ে এসে যাও। হ্যাঁ, টাকা বলছে আমার। মিনিবার নীল থেকে খুঁজে পাই মধুসূদনের কপোতাক্ষ নদের মতো আমার ফেরে আসা কুমার নদী, যে শৈশব আর কৈশোরগুলো সাঁতার কেটে কেটে বাসনার দ্বীপে গিয়ে থমকে। হ্যাঁ, আমি বরং একটু গিয়ে দেখে আসি উনি আবার মাথাটা ঘুরে পড়ে গেল কিনা। আর দূর, কিচ্ছু হবে না। এতদিন দেশের বাইরে ছিল, জীবনে কোনোদিন ব্র্যান্ডি খায়নি আগে, না? আমার তো মনে হয় না। তুমি চুপচাপ এখানে বসে থাকো তো আমার পাশে। আসো, কাছে আসো, আমার কাছে আসো। হ্যাঁ বল। হ্যালো সাজ্জাদ, হ্যালো। হ্যালো হ্যালো করছিস কেন গাধার মতো? কি বলবি ডাইরেক্ট বল। কিরে, বিবাহিত জীবন কেমন কাটতেছে তো গো? তুই ফোন করার আগ পর্যন্ত অনেক ভালো যাচ্ছিল, সময় অসময় বুঝে একটু ফোন দে। বিকাল 4টার সময় তুমি ওর সময় বানায় রাখবা, সেটা আমি জানবো কেমন করে মামা? একটা প্যাচাল লেন্দি করিস না তো, কি বলবি সংক্ষেপে বলে ফোন রাখ। আচ্ছা আচ্ছা, বলতেছি। তোর বউর একটু দে, একটু কথা বলবো। তুই আমার বউর সাথে কথা বলবি কেন? তুই তোর বউর সাথে কথা বল, যা। আরে বাবা দে না, তোর বউরে কি আমি খাই ফেলবো নাকি? দে। হ্যাঁ, বউর সাথে কথা বলবে তো। হ্যালো। সুমন, বিপাশা, কেমন আছো? বিয়ের পর তো একদিন আসলেন না আমাদের বাসায়। অ্যাজ ইফ আপনারা তো প্রতিদিন আসছেন। আগামীকাল তোমরা দুজন আমার বাসায় চলে আসো, সারাদিন থাকবা, ঠিক আছে? ওকে, দেখি সাজ্জাদকে বলে দেখি ও কি বলে। আরে ধুর, ওর কথা তোমার শুনতে হবে কেন? তুমি নিজ দায়িত্ব ওরা আমার বাসায় কালকে নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভালো থেকো। কার সাথে কথা বলছিলে? বিপাশার সঙ্গে। বিপাশাকে? আরে সাজ্জাদের বউ। সাজ্জাদের বউয়ের সাথে তোমার কথা বলা লাগবে কেন?
এমনি কথা বললাম, ভদ্রতা আছে না একটা। তাছাড়া নতুন বিয়ে করছে, খোঁজ খবর নেওয়া তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে নাকি? ও শোনো, ওদেরকে তো আসতে বলছি। কোথায়? কোথায় আবার? প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে তো আর আসতে বলিনি, বাসায় আসতে বলছি। মানে আমার সাথে কনসাল্ট না করেই বলে দিলে? দীপা প্লিজ, ডোন্ট মেক ইস্যু এভরি টাইম। তুমি সামনে ছিলে না তাই আলোচনা করতে পারিনি, তুমি সামনে থাকলে তো তোমার সাথে আলোচনা করে নিতাম। দেখো সুমন, তুমি যদি ভাবো যে আমার সাথে কনসাল্ট না করে কাউকে বাসায় আসতে বলে দিবে আর আমি তাদের জন্য পোলাও কোরমা রেঁধে বসে থাকবো, তাহলে ইউ আর ভেরি মাচ রং। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কিচ্ছু করতে হবে না, কোনো রান্না বান্না করতে হবে না, আমি দোকান থেকে খাবার কিনে নিয়ে এসে ওদের খাওয়াবো, ঠিক আছে? সুমন, এখানে দোকান থেকে খাবার কিনে আনানো বা আমার রান্না করা সেটা প্রশ্ন না। প্রশ্নটা তাহলে কি? মানে মানে তুমি এই মাত্র বললা প্রশ্নটা দোকান থেকে খাবার কিনে নিয়ে আসা না বা তোমার রান্না করা না, তাহলে প্রশ্নটা কি? তুমি নিজে বোঝো না? না বুঝি না। আমি একটা ব্যাপার বুঝি না, সাজ্জাদের বিয়ের পর সাজ্জাদের বিষয়ে যে কোনো কথা উঠলেই তুমি সহজভাবে নিতে পারো না কেন? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড? তুমি কি কিছু মিন করতে চাইছো? আমি কিন্তু কিছুই মিন করতে চাই না, তুমি বরং ওভার রিঅ্যাকশন দেখায় সব কিছু মিন করাইতেছো। তোমার প্রবলেমটা কি? কি হলো, চুপ করে রইলা কেন, বলো। তোমার মতো এরকম নোংরা মেন্টালিটির একটা মানুষের পক্ষে সম্ভব এরকম নোংরা নোংরা কথা অবলীলায় বলে ফেলা? বস সালাম। আরে বাবু কেমন আছো? ভালো বস। বসো বসো, আরাম করে বসো, তোমার জন্য একটা সুখবর আছে। কি খবর বস, বলেন। কাজল রেখা পত্রিকা থেকে আমরা প্রত্যেক বছর বইমেলায় একটা করে কবিতার বই বের করি। গত বছর বের করেছি সাপকাতের বই। এবার আমরা সর্বসম্মতিক্রমে ডিসিশন নিয়েছি তোমার বই বের করব। বলেন কি বস? তুমি মানুষ হিসেবে একটা জঘন্য। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তোমার সাথে বনবে না। 2 মিনিটের পর 3 মিনিটের মাথায় তোমার গালে একটা কষে চর মারার লোভ জাগবে। কিন্তু তোমার কবিতা স্বীকার করতেই হয় মারাত্মক শক্তিশালী। শব্দগুলো কখনো মনে হয় বিস্ফোরক, আবার কখনো মনে হয় আবেদন। মনে হয় দূরের কোনো জগতে আমাদেরকে নিয়ে যায়। বস আপনি এই কথাগুলি কি মন থেকে বলতেছেন? মন থেকেই বলছি। তোমাকে আমার হিংসা হয় বাবু। আমি খুব কম মানুষকে হিংসে করি, তোমার কবিতাগুলো আমায় হিংসা করতে বাধ্য করে। কি করছো বাবু, কি করছো, কি করছো? বস আমারে এত ভালো কথা একসাথে কেউ কোনোদিন এভাবে বলে নাই বস। আপনি জীবনে প্রথম বলেন। আমার সবাই শেষরা বলে, খারাপ বলে। বস আপনার সাথে আমি কত খারাপ ব্যবহার নানান সময় করছি, এখন আমার খুব খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই তোমার কবিতার বই যেন কবে বেরিয়েছিল? প্রথমবার ছিল 2002 সালে, মানে ওইটাই শেষ। এরপর আর বই বের করোনি? কেমনে করবো বস? ওই সময় বন্ধুরা চান্দা দিয়া বই বের করে দিছিল। প্রেসের টাকা এখনো বাকি আছে। লজ্জায় আমি বাংলা বাজার এলাকায় যেতে পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা একদিক দিয়ে ভালোই হলো। 2002 থেকে 2011 এই 9 বছরে নিশ্চয়ই তোমার অনেক কবিতা জমিয়েছে। অনেক মানে 1004 উপরে হবে। তুমি এক কাজ করো, ওইখান থেকে বেছে বেছে তুমি আমাকে 60টা কবিতা দেবে। হ্যাঁ, 4 ফরমায় বই বের হবে। ওকে ওকে বস, আমার অনেক খুশি লাগতেছে বস। আপনারা খাওয়াইতে ইচ্ছা করতেছে। পকেটে টাকা নাই, পকেটে টাকা থাকলে আপনারা ঠিকই খাওয়াইতাম আজকে। না না না, খাওয়াতে হবে না, ঠিক আছে, এমনিতেই হবে। শোনো, বেছে বেছে কবিতা দেবে, সস্তা কবিতা দেবে না, ঠিক আছে? অবশ্যই বস, আমি তাহলে আসি বস।
নিজেকে খুব অপরাধী লাগে সময় সময়। কেন? এই যে আমি আপনার সাথেও আছি আবার সেলিমের সাথেও আছি, এটা কি হয় বলেন? কেমন একটা নষ্ট নষ্ট গন্ধ না? দেখো মেয়ে, বেশি বুঝবা না। বেশি বুঝলে মানসিক শান্তিটা নষ্ট হয়, কিছু হয় না। আপনারা কোনো একটা কথা বলাই বিপদ, 1001টা বাজে তর্ক জুড়ে দেন। শোনো, তোমার একটা কথা বলি, মন দিয়ে শোনো। বলেন। বহুগামিতা মানে এই যে বহু মানুষের কাছে যাওয়া, একসঙ্গে থাকা, এই বিষয়টা কিন্তু আমাদের মিথোলজিতেও আছে। তুমি দ্রৌপদীর কথাই ভাবো। 5 জন স্বামীরে সামলায় চলা কিন্তু খুবই কঠিন কাজ, কিন্তু দ্রৌপদী এই কাজটা খুবই হাসি মুখে অবলীলায় করতে পারছে, কারণ 5 জনের প্রতি তার প্যাশন ছিল। তুমি যদি সেলিম সাহেবের প্রতি, আমার প্রতি, দুজনের প্রতি প্যাশনেট হইতে পারো, হও, তাহলে সমস্যাটা কোথায়? প্যাশন শব্দটার মানে কি? আচ্ছা, এটা তোমার আমি এক্স্যাক্টলি বুঝাইতে পারবো না, তবে ভাবে বুঝাইতে পারবো। এই ধরো তোমারে দেখলেই তোমার উপর ঝাঁপায় পড়তে ইচ্ছা হয়, পড়ি একটু ঝাঁপায় একদম পড়ি। একটা মায়ের আদর করে মায় না সত্যি সত্যি মায়? আদর করে। হ্যাঁ, এই যে আদর করে মায়ের দিতে ইচ্ছা, এটাও কিন্তু প্যাশন। আচ্ছা, যদি একটু পাস্টে ফিরে যাও, তুমি এটা অন্যভাবে নিও না প্লিজ। এই কিছুদিন আগেও তোমার এই শরীরটাকে যেভাবে অ্যাবিউজড করা হয়েছে, কটা টাকা রোজগারের জন্য এই শরীরকে যেভাবে ব্যবহার করা হয়েছে, এই কাজটা কিন্তু তুমি কোনো প্যাশন থেকে করো নাই, তুমি করছো এটা স্রেফ করা টাকা রোজগারের জন্য। তাতে কি হয়েছে? তাতে হয়েছে এই, তুমি যদি আমার প্রতি প্যাশন ফিল করো, তুমি আমার কাছে আসবা। তুমি যদি সেলিম সাহেবের প্রতি প্যাশন ফিল করো, তুমি সেলিম সাহেবের কাছে যাবা। আর যদি দুইজনের প্রতি প্যাশন ফিল করো, তুমি দুজনের কাছে আসবা, কোনো সমস্যা নেই। সমস্যা হলো মিথ্যা কথা বলতে হয়, যে সেলিমরে উল্টা পাল্টা বুঝায়, তারপরে তো আপনার কাছে আসি না। হ্যাঁ, মিথ্যা কথা বলতেই হবে, মিথ্যা কথা বলবা। মিথ্যা কথা বলা তো ক্রিয়েটিভ মানুষের লক্ষণ। তোমার অনেক বেশি মিথ্যা কথা বলতে হবে, তুমি আরও বেশি মিথ্যাবাদী হয়ে ওঠো, তুমি আরও বেশি ক্রিয়েটিভ হয়ে ওঠো। তুমি আমাকে ভালোবাসতেই থাকো, ভালোবাসতে বাসতে আমাকে ফতুর করে দাও, ভালোবাসতে বাসতে আমাকে মাইরেই ফেলো। একজনের কাছে সুখ ভিক্ষা চেয়েছিলে তুমি, আর একজনের কাছে শান্তি। আজ তোমার দুটো ঋণ, দুজনের কাছে ঋণী তুমি। আমি ক্ষমা চাইব, ভয়ঙ্কর প্রতিশোধ নেব, হয়তো কিছুই করব না। ফুল ছেঁড়া এক বিকেলে স্বপ্নের মধ্যে বিদায়ের ঘণ্টা বাজবে একজনের। আমি নিশ্চিত সেদিনও তোমার তপ্ত নিঃশ্বাস পড়বে আমার গলে। আমাকে পরাজিত করতে পারবে না মেয়ে, আমাকে পরাজিত করা সম্ভব নয়। সবাই তাকে রিকি মার্টিন নামে চেনে, বাট তার ফ্যামিলি নেম এনরিক মার্টিন ওয়ার। পুয়ের্তো রিকোতে 1971-এ রিকির জন্ম। রিকি ছোটবেলায় মিউজিক থিয়েটারে জয়েন করে। কি রে, হাতের মধ্যে গেলে কি? তোর গ্যাস অনুসর করা বউটা কি বাসায় আছে? না, আমার বাসায় গেছে, কাল আসবো। না থাকাই ভালো। এরকম প্যাসপ্যাসানি মহিলা, হাবিজাবি মহিলা ঘরের ভিতর না থাকাই ভালো। চল।
ওই তোর ফ্রিজে বিয়ার টিয়ার থাকলে দে তো, 10-12টা বিয়ার খাই মাথা ঠান্ডা করি। আর তুই আমার একটু হেল্প কর। কে? এই যেগুলি দেখতেছস না, এই জায়গায় আছে আমার সারা জীবনের লেখা কবিতা। বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে, এর ভিতর আবার কিছু পত্রিকায় ছাপা হয় নাই। বিভিন্ন পত্রিকার পেপার কাটিং ফাটিং যা আছে সব আমি নিয়ে আসছি। প্রায় 4000-এর মতো কবিতা মনে কর আছে। এখান থেকে যেগুলি পছন্দ হবে না সেগুলি মাটির মধ্যে ফালাবি, শুধু পছন্দ যেগুলি হবে সেগুলি রাখবি টেবিলের উপর। এরকম করে অবশেষে 60টা কবিতা শুধু টেবিলে থাকবে, আর বাকি সব থাকবে টেবিলের নিচে। তা তোর এই কবিতা দিয়ে তুই কি করবি? শকত ভাই বলছে আমার কবিতা থেকে 60টা কবিতা নিয়ে বইমেলাটা বই বের করবে। মানে কি, তোর কবিতার বই বেরোবে নাকি? তোর মতো ভুসিমালের যদি কবিতার বই বাইর হতে পারে, আমার বাইর হলে সমস্যা কি? হ্যাঁ, আমার হেল্প কর। তুই বাঁচতে থাক, আমি ঘরে খাবার না একটু রান্না করতে যেতেছি। তুই 100টা মতো বাঁচ, আমি ওইখান থেকে নামায় 60টা নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শোন, তুই পারলে ফ্রিজ থেকে 10-12টা বিয়ার নিয়ে আয়। সারা রাত ধরে কাজ করতে হবে, অনেক মাথা গরম আছে। প্রথমেই এই বিদ্রোহী কবিতা, এইটা আমি ফালাই দিলাম টেবিলের নিচে। কেন? আমি কোনো বিদ্রোহী কবিতা লিখবো না। কবিতায় চিৎকার চেঁচামেচি আমার একদম পছন্দ না। আরে তোমার যদি চিৎকার চেঁচামেচি করতে মন চায় তুমি ময়দানে গিয়া করো বাপু, তুমি কলমের ক্ষতি করবো কেন? কলমের অসম্মান করা ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমি হতে চাই প্রেমের কবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই বাঁচতে থাক, আমি রান্না করে গেলাম। সীমানা, এই সীমানা, 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 এই সীমানা, এই কি হয়েছে তোমার? ভাই ভালো আছে? আমি তো ভালো আছি, কোনো সমস্যা নাই। তোমার অবস্থা তো খুবই খারাপ। তোমার এই সমস্ত সাইপাস কে খাইতে বলছে? যা খাইতে পারো না সেটা খাইতে গেছো কেন তুমি? এই সীমানা, চোখ করো তো দেখি, তোমার অবস্থা তো ভীষণ খারাপ। চলো আমি তোমার বেডরুমে নিয়ে যাই, তুমি ঘুমাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি ভাই ওটা তো একটু আমি ধরতে যাবো। দেখি দেখি কি করছো তুমি? ছি 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 ছি, দেখি আস্তে 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 ভাই, আসো। ছি ছি ছি, এটা তুমি কি করছো?